কলকাতায় মেট্রোতে এক বাঙালি নারীকে একজন বহিরাগত, সে বাঙালি বিদ্বেষী বহিরাগত, সে বাংলাদেশি বলেছে, কারণ বাংলার মাটিতে, সুভাষের মাটিতে, চিত্তরঞ্জনের মাটিতে, মাতঙ্গিনীর মাটিতে হিন্দি না জানলে এখন সে পররাষ্ট্রের হয়ে যায়, বাংলাদেশি হয়ে যায়, এটাই সে জানিয়েছে। যারা এটা দেখে অবাক হচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে, যে ঠিক এই নভেম্বর মাসে আমরা বাংলা পক্ষই শুধু এরকম 7খানা কেস ডিল করেছি, যেখানে বাংলার বিভিন্ন জায়গায়, এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 7টি কেস আমাদের কাছে এসছে, যেখানে এরকম বাংলাদেশি ইত্যাদি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের বাঙালিদের হিন্দু মুসলমান নির্বিশেষে, একটা পশ্চিম বর্ধমানের একখানা কেস তো হচ্ছে একজন বৃদ্ধ বাঙালি ভদ্রলোক, তাকে ইয়াশ যাদব নামক বিহার থেকে আসা একজন বাঙালি বিদ্বেষী সেই জিনিসটি করেছে। এবং যেটা কমন সেটা হচ্ছে যে প্রতিটি কেসে এই যারা যারা বলেছে, হয় তারা গুজরাটের, হয় তারা রাজস্থান মারোয়ার ওই আর নয়তো ইউপি বিহার ঝাড়খণ্ডের। আমরা সাউথের কোনো লোক পাইনি, আমরা কোনো পাঞ্জাবের লোক পাইনি যারা কিনা এগুলো বাঙালিদের বলছে। অর্থাৎ এই বাঙালি বিদ্বেষটা একটা স্পেসিফিক জোন, মোটামুটি গুজরাট, রাজস্থান, ইউপি বিহার ঝাড়খণ্ড এইখান থেকে হচ্ছে। এবং একই সঙ্গে নিজের মাটিতে বাঙালিকে এইভাবে অপমানিত করা হচ্ছে। এবং আরেকটা যেখানে জিনিস, এই কেসগুলো যখন হচ্ছে, ঘটনাগুলো যখন ঘটছে, এটা মাথায় রাখবেন, কাউকে পররাষ্ট্রের নাগরিক বলা, এটা পূর্বর্তন যে আইপিসি সেটার 503, 505, 506 ধারায় ফৌজদারি অপরাধ। এবং পুলিশের কাছে যখন যাওয়া হচ্ছে তারা কিন্তু অভিযোগ নিচ্ছে না। পশ্চিমবঙ্গের পুলিশ বাংলার মাটিতে বাঙালিকে যখন বাংলাদেশি বলছে, এই বহিরাগতরা, পশ্চিমবঙ্গ পুলিশ অভিযোগ নিচ্ছে না। এবং অভিযোগ নিচ্ছে না শুধু নয়, এই স্পেসিফিক কেসে হেস্টিংস থানা থেকে, এই স্পেসিফিক কেসে হেস্টিংস থানা থেকে ভিডিও কেন ভাইরাল হয়েছে এই মর্মে, ঠিক আছে, উল্টো দিকে যার সাথে কথা হচ্ছে, ঠিক আছে, যাকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে তার কাছে ফোন চলে গেছে। এটা উল্টো দিকে যাকে টার্গেট করা হয়েছে, যে বাঙালি বোনকে, তারা এই বাংলা পক্ষ সঙ্গে তার যোগাযোগ ঘটেছে এবং তাদের জানিয়েছে। এই একই কেস মাথায় রাখবেন, যদি উত্তর পূর্বাঞ্চলের লোকেদের, ভারতের, যদি চাইনিজ অর্থাৎ পররাষ্ট্রের নাগরিক বলা হয়, এটা একখানা সেখানে তোলপাড় পড়ে যায়। আর আমাদের এখানে পুলিশ, ঠিক আছে, অভিযোগকারীকে মানে যে কিনা এখানে সমস্যায়, যাকে এক্ষেত্রে অ্যাটাক করা হয়েছে তাকে বলছে ভাইরাল হলো কেন। আমরা জানতে চাই, যদি এই ব্যাপারটা সত্য হয় তাহলে এই হেস্টিংস থানায়, কলকাতার যে হেস্টিংস থানায় ঠিক কারা বসে আছে, এবং কার ইনস্ট্রাকশনে এগুলো হচ্ছে, কাদের ইনস্ট্রাকশনে এগুলো হচ্ছে। আমরা এর আগে যতবার এরকম ধরনের কেস পুলিশের কাছে নিয়ে গেছি বাংলা পক্ষর তরফ থেকে, একটা ক্ষেত্রেও কোনো প্রসিডিংস হয়নি, গ্রেপ্তারি হয়নি, কিচ্ছু হয়নি, নট এ সিঙ্গল কেস, একটা কেসেও হয়নি। এবং এইটা ভাইরাল হওয়ার ফলে এই কী কারণে চাপার চেষ্টা করছে আমি জানি না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে অহরহ ঘটছে। মানে আমি যেটা বলছি, আজকের দিনে যে দিন এইটা রেকর্ড করছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অন্তত কয়েক হাজার পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে, বহিরাগতদের কাছে এই হিন্দি বাংলা বলার জন্য, বাংলার মাটিতে বাংলা বলার জন্য বাংলাদেশি এই গালাগালটা খেয়েছে, ঠিক আছে, তাকে পররাষ্ট্রের নাগরিক বলা হয়েছে। এর মধ্যে দুরভিসন্ধি আছে, যে বাংলাটা আসলে লুটের জায়গা। এখানকার কেউ লোক নই, এখানে পুঁজিবাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, খনি, বন্দর সব কিছু লুটের বহিরাগতদের দ্বারা। তাই জন্য এখানকার কোনো লোক নয়। ফলে এখানকার আমরা যারা ভূমিপুত্র, আমাদের এখানকার এই দাবিটা এই বাংলাদেশি বলে হাঁটিয়ে দাও। এবং বিশেষ করে এই পুরো বক্তব্যটি শুরু হয়েছে কিন্তু বিজেপি, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল
হবার প্রক্রিয়ার পর থেকে 2016-র পর থেকে এই জিনিসটি হয়েছে। এটা খুব স্পষ্টভাবে বাংলা পক্ষ যেহেতু সামাজিক নিরীক্ষণ করে সেটা দেখে, এটা একদম কমন হয়ে গেছে, খুব কমন হয়ে গেছে। এবং এটা কদিন আগে উড়িষ্যায় আমরা দেখলাম বাংলাদেশি বলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদের হাজার হাজার বাঙালিকে ধরে ধরে তাড়ানো হলো। আমরা দেখেছি যে এর আগে হরিয়ানা, দিল্লি এসব জায়গা থেকে বাংলাদেশি এই তকমা দিয়ে পশ্চিমবঙ্গের বাঙালিদের ভেঙে দেওয়া হলো, ঘর ভেঙে দেওয়া হলো। এর আগে এনআরসি করে বাংলাদেশি তকমা দিয়ে আসামে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছে। এটা শুধু একটা বলে দেওয়ার বিষয় নয়, এটা একটা ব্যাপক চক্রান্ত ঘটছে বাঙালি জাতির বিরুদ্ধে। এবং সেই সব জায়গায় বিশেষত যেখানে বাংলার বাইরে হচ্ছে, যেখানে বিজেপি শাসন রয়েছে, আর বাংলার ভেতরে আমি বলছি তো কোন কোন জোনের লোকজন যেখান থেকে এসছে তাদের প্রতি আমাদের কোনো রকম বিদ্বেষ নেই, কিন্তু আমাদের মাটিতে যারা এসে করে কমে খাচ্ছে তাদের এই বাংলার ভূমিপুত্রদের প্রতি এতটা বিদ্বেষ কেন? এর ফলে কিন্তু বাঙালিও কিন্তু সব কিছু একটা সীমা আছে, মাথায় রাখতে হবে, এই সীমা লঙ্ঘন তারা করে যাচ্ছে।